কোটিপতি ছেলে আর বাবা হলেন ভিক্ষুক, ভিক্ষা করে কাটিয়ে দিলেন সারাটি জীবন। চলুন আজকে বিস্তারিত জানবো সেই ভিক্ষুকের কাছ থেকেই। এই যে আঙ্কেল, আপনার যে বিষয়টা আমরা যতটুকু জানলাম, আপনার ছেলের অনেক কোটিপতি, তাহলে এখনো কেন আপনাকে ভিক্ষা করে এভাবে খেতে হচ্ছে? এটা আমার বাবা কপালে আছে। একটু বসেন, বসেন। কেন আপনার ছেলেরা কি আপনাকে দায়িত্ব নেয় না, আপনাকে দেখাশোনা করে না? এরকম আমার ছেলেরা কেউ এই যে কষ্ট করে ভিক্ষা করি, এই ভিক্ষা করে আমি দুইটা ছেলের আমি যে লেখাপড়া শিখেছি, এরপরে যা চাইছে সব দিছি। আর আমার কি কম, আমার কেউ দেখে না, আমার দুই ছেলের দেখে না, এই আমার এই ভিক্ষা করে খাইতে হয়। খোঁজ খবরও নেয় না? খোঁজ খবর নেয় না। মানে আপনি কি হালে আছেন, কিভাবে চলতেছেন, কোনো রকম কারোর মাধ্যমে বা ওনারা নিজেরা এসে কোনো রকম খোঁজ খবর নেয় না, তাই তো? না, আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার তাহলে এখন আপনার একাকিত্ব জীবন কাটছে। জীবন কাটছে, এই জীবনে অন্যটা মনে করো বাদ গেল, এই আমার বাজার রাখতে হইব। বাজারতে যদি শহরে যে হেঁটে আমার এটা করতে, এটা আমার নসিবে আছে, বলে আমার এটা করতে হয়। এরপরে দুইটা ছেলেরে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করেছি, খাওয়ান টাউন করেছি, বড় করেছি। অল্প বলে আমার কেউ দেয় না। আচ্ছা, আপনার ওয়াইফ তো মনে হয় বেঁচে নেই, উনি মনে হয় মারা না, গেছে। আমার পরিবার মারা গেছে। মায়ের পরে যার স্থান সেটি হচ্ছে বাবা। সে বাবাকে দুই পোলাপান, যে ছেলেদেরকে সন্তানের মতো সন্তান করে লালন পালন করে বড় করেছে বাবা, সেই বাবাকে এখন দেখতে পারছে না, দুই পোলাপান। আচ্ছা যাই হোক, এখন একটু কথা বলবো পাড়া প্রতিবেশীর কাছ থেকে। আচ্ছা, আপনারা তো এখানকার স্থানীয়, তাই না? এই যে ওনার যে বিষয়টা, সেই বিষয়টা একটু আমাকে খুলে বলবেন প্লিজ। আসলে বিষয়টা হয়েছে কি, ওনারা আমি চিনতাম এতদিন, বাজারে চা খাইতে আসতাম, দেখতাম, কিন্তু ওনার ছেলে যে এরকম লেখাপড়া করে বড় বড় চাকরি করে এইটা তো জানতাম না। আমি পিছনে বসে চুপ করে সব শুনছি। এগুলো কি ছেলে পেলে, এগুলো কি মানুষ না অমানুষ? একটা বৃদ্ধ লোকরে উনি কয় টাকার খাবার খাইতে পারবো? হ্যাঁ, উনি যেভাবে কথা বললো, ওনার পোলাপান তো মনে হয় 1 লাখ টাকা বেতন পায়। আর সেই পোলাপান যদি বাপ মায়ের না দেখে, তাইলে তো সমাজের মনে করেন অন্য যে আরও 10 জন আছে তারাও তো বাপ মায়ের দেখবো না, যে অমুকের পোলা এত বড় লেখাপড়া করছে তাই বাদ দেয় না, আর আমি ভ্যান গাড়ি অটো রিক্সা চালাই, আমরা তোমার বাদ না দিলে কি হয়েছে? কোন তো এগুলো কি মানুষের কাম করে? এইসব ছেলেপেলে যদি আমি পাইতাম, থাপড়ে মনে করেন দাঁতের পাটি পুটি লড়াই হালাইতাম ধরে। এগুলো মানুষ না অমানুষ? আসলে প্রতিটা বাবা মা ছোট কাল থেকে প্রতিটা সন্তানকে লালন পালন কেন করে? ভবিষ্যতে আরও বড় হবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, ওনাদের কষ্টটা কিছুটা কমবে, কিন্তু তা না হয় হলো সম্পূর্ণ বিপরীত। এখন একটু কথা বলবো, ওই যে মুরব্বী একটু সামনে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই লোকটা দুটা ছেলেকে লেখাপড়া করে এখন বড় ভালো একটা পদে দাঁড় করাইছে, এখনও ওনাকে এভাবে ভিক্ষা করে মানে খেতে হচ্ছে। এখন সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে বিষয়টার কথা বলছেন, যে ছেলেরা বাবা মার এত কষ্টের টাকা উপার্জন করে দেওয়ার পর শিক্ষিত বানাইছে, ওই ডাহা থাকে, বুঝছেন, কিন্তু এই বাবা মারা যে দেখে না, হ্যাঁ, এটা চরম অন্যায় করে। এই বাবা এইখানে ভিক্ষা করে আমরা ছোটোবেলা থাকতেই দেখতেছি, বুঝছেন, আমরা দেখতেছি এই ভিক্ষা করে এই পোলারা যে এরকম ধরনের কাজ করতেছে এই যে বাবার সাথে, এর মতো দুঃখজনক আর কিছু নাই। যদি এই সন্তানটা দেখশন করতো, এই বাবা আর ভিক্ষা করতো না, বুঝছেন, ভিক্ষা করতো না। এই সব সন্তানের একটা সঠিক বিচার হওয়া উচিত, যে এই বিচার দেখা পুরা সমাজের লোক, সমাজের পোলাপান যারা আছে তারা টাইট হয়ে থাকা, যে বাবার সাথে কোনো ধরনের আচরণ খারাপ করা যাবে না, বাবাকে সেবা যত্ন করতে হবে, বাবাকে ভালো মানে খাবার কিনা দিতে হবে, বাবা খাবে, কিন্তু এগুলা তো করা উচিত। ওরা যেই কাজটা করতেছে ওদের সামনে পাইলে একেবারে সবার সামনে বাইন্দা জুতা দিয়ে বাইরে একেবারে সাইজ করে দিতাম। তো দর্শক, ঘটনা শুনতে পেলেন সবার কাছ থেকে। আসলে বাস্তবতা এমনই হয় এখনকার যুগে, যে বাবা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মার পরে স্থান হচ্ছে বাবা। আর সেই বাবাকে কিভাবে পারে ভুলে যেতে? এই যে সন্তান মানুষের মতো মানুষ করে এখন বড় লেখাপড়া করে এখন বড় একটা পদবিতে ওনাদেরকে দাঁড় করাইছে, কি লাভ বাবা? কোনো লাভ নেই এই লেখাপড়া। যে লেখাপড়া করে নিজের বাবা মাকে ফেলে রাখে রাস্তাঘাটে, ফেলে রাখে আশ্রম কানায়, এটা একদম উচিত নয়।
তো আমরা যারা আছি অবশ্যই ভিডিওর থেকে একটু শিক্ষা নিব এবং অন্যকে শেয়ার করে দেব, যেন এরকম ভুল কখনো কেউ না করে। এই গল্পটি আমাদের সম্পূর্ণ ভালো একটি গল্প। আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।